আজকের রাতটা অন্য সব রাতের মতো নয়। হয়তো বাইরে থেকে সব কিছু স্বাভাবিক দেখাচ্ছে। আকাশ একই রকম অন্ধকার, বাতাস একই রকম নিঃশব্দ, মানুষ এখনও আগের মতো ঘুমিয়ে পড়েছে। তবু আজকের রাতের ভেতরে কিছু একটা আলাদা আছে, একটা অদৃশ্য ভার, যেন পৃথিবীর নীরবতার নিচে কোনো গভীর কিছু জেগে উঠছে। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, আপনার আত্মা সেটা আগেই অনুভব করেছে। হয়তো এই কারণেই আজ আপনার মন অস্বাভাবিক অস্থির, কারণ ছাড়াই বুক ভারী লাগছে, একটা চাপা শূন্যতা ঘিরে ধরছে। মনে হচ্ছে যেন কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু কি আপনি জানেন না, শুধু অনুভব করছেন। আজকের রাত সাধারণ নয়। অনেক প্রাচীন সাধক বিশ্বাস করতেন, মানুষের জীবনে কিছু রাত আছে যেখানে তার আত্মাকে পরীক্ষা করা হয়। বাইরের পৃথিবী তখন শান্ত থাকে, কিন্তু ভেতরের পৃথিবী ভেঙে পড়তে শুরু করে। কারণ আত্মার পরীক্ষা কখনো শব্দ করে আসে না, সে আসে নীরবে, ধীরে, অন্ধকারের মতো। হয়তো আজকের রাতও আপনার জন্য তেমনই একটি রাত, একটি পরীক্ষা, যেখানে কেউ আপনার পাশে থাকবে না। কোনো বন্ধু নয়, কোনো ভালোবাসা নয়, কোনো পরিচিত কণ্ঠ নয়, শুধু আপনি আর আপনার ভেতরের অন্ধকার। আপনি কি কখনো খেয়াল করেছেন, গভীর রাতে মানুষের আসল অনুভূতিগুলো জেগে ওঠে? দিনের বেলায় মানুষ অভিনয় করতে পারে, হাসতে পারে, নিজেকে ব্যস্ত রাখতে পারে, কিন্তু রাত রাত সব মুখোশ খুলে দেয়। রাত মানুষকে তার নিজের ভেতরের সামনে দাঁড় করিয়ে দেয়। আর আজ হয়তো আপনি প্রথমবার নিজের আত্মার মুখোমুখি হতে চলেছেন। হয়তো এর কারণে ইদানিং আপনি এত ক্লান্ত, শুধু শরীর নয়, আত্মাও ক্লান্ত। আপনি অনেকদিন ধরে এমন কিছু বহন করছেন যেটা কাউকে বলেননি, একটা পুরনো ব্যথা, একটা নীরব শূন্যতা, একটা অসমাপ্ত প্রশ্ন যেটার উত্তর আপনি এখনো খুঁজে পাননি। আর সেই অদৃশ্য ভারটাই আজকের রাতে আরও স্পষ্ট হয়ে উঠবে। হয়তো আজ আপনি ঘুমোতে পারবেন না, বারবার ঘড়ির দিকে তাকাবেন, মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাবে, আর তখন চারপাশের নীরবতা অস্বাভাবিক লাগবে, যেন পুরো পৃথিবী থেমে গেছে। অনেক সময় আত্মার পরীক্ষা শুরু হয় একটু অদ্ভুত নীরবতা দিয়ে, কারণ নীরবতার মধ্যে মানুষের ভেতরের শব্দ সবচেয়ে জোরে শোনা যায়। হয়তো তখন আপনি পুরনো স্মৃতির মধ্যে ডুবে যাবেন, কিন্তু মুখ মনে পড়বে কিছু অপূর্ণ কথা, কিছু মানুষ যারা একসময় আপনাকে ভেঙে দিয়েছিল। আপনি হয়তো ভাবতেন সব ভুলে গেছে, কিন্তু আজকের রাত সব চাপা অনুভূতিকে আবার জাগিয়ে তুলবে। কারণ আত্মার পরীক্ষা সবসময় মানুষের সবচেয়ে গভীর ক্ষতকে স্পর্শ করে। আপনি কি জানেন, সবচেয়ে কঠিন যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে হয় না, সেটা হয় নিজের ভেতরের সঙ্গে, নিজের ভয়, নিজের একাকিত্ব, নিজের অন্ধকারের সঙ্গে। আর হয়তো আপনি অনেকদিন ধরে সেই যুদ্ধ এড়িয়ে গেছেন, নিজেকে ব্যস্ত রেখেছেন, মানুষের ভিড়ে হারিয়ে থেকেছেন, কিন্তু গভীরে আপনার আত্মা সবসময় জানতো, একদিন আপনাকে নিজের সত্যের সামনে দাঁড়াতেই হবে। আর আজকের রাত হয়তো সেই রাত। হয়তো আপনি ইদানিং অদ্ভুত স্বপ্ন দেখছেন, অন্ধকার রাস্তা, লম্বা করিডোর, বন্ধ দরজা, অথবা এমন কোনো ছায়া যেটা আপনাকে নীরবে অনুসরণ করছে। এগুলো শুধু স্বপ্ন নয়, অনেক সময় অবচেতন মন সেই সত্যগুলো দেখায়, যেগুলো জেগে থাকা অবস্থায় মানুষ দেখতে চায় না। হয়তো আপনার আত্মাও আজ আপনাকে কিছু দেখাতে চাইছে, একটি সত্য, একটি গোপন ক্ষত, একটি ভয় যেটা এতদিন আপনি লুকিয়ে রেখেছিলেন। কারণ মানুষ যত বেশি নিজের ব্যথাকে অস্বীকার করে, সেটা তত বেশি শক্তিশালী হয়ে ওঠে। একসময় সে ব্যথাই মানুষের জীবন নিয়ন্ত্রণ করতে শুরু করে। হয়তো এই কারণে আপনি আগের মতো আর শান্তি অনুভব করতে পারেন না। ছোট ছোট বিষয় আপনাকে গভীরভাবে আঘাত করে। কিছু মানুষের উপস্থিতি অদ্ভুত ভারী লাগে, কারণ আপনার আত্মা এখন খুব সংবেদনশীল হয়ে গেছে। সে ক্লান্ত, অনেকদিন ধরে অন্ধকারের মধ্যে বেঁচে থাকতে থাকতে ক্লান্ত। কিন্তু শুনুন, আজকের পরীক্ষা আপনাকে ধ্বংস করার জন্য নয়, এটা আপনাকে জাগিয়ে তোলার জন্য। কারণ মানুষ যতদিন নিজের অন্ধকারকে দেখতে শেখে না, ততদিন সে সত্যিকারের মুক্তি পায় না। হয়তো এতদিন আপনি শুধু বাইরের পৃথিবীকে দোষ দিয়েছেন, মানুষকে দোষ দিয়েছেন, ভাগ্যকে দোষ দিয়েছেন, কিন্তু আজকের রাত হয়তো প্রথমবার আপনি বুঝতে পারবেন, আপনার ভিতরেও কিছু ভাঙা জায়গা আছে, কিছু পুরনো ক্ষত আছে যেগুলো এখনও রক্তাক্ত। আর সে ক্ষতগুলোই বারবার আপনাকে একই অন্ধকারে ফিরিয়ে নিয়ে যায়।
অনেক মানুষ সারা জীবন এই পরীক্ষায় ব্যর্থ হয়, কারণ তারা সত্যের মুখোমুখি হতে ভয় পায়। তারা নিজের অন্ধকার দেখতে চায় না, তাই তারা পালিয়ে বেড়ায়। নতুন মানুষ, নতুন সম্পর্ক, নতুন জীবন, কিন্তু আত্মা থেকে পালানো যায় না। একদিন না একদিন রাতের গভীরে সব সত্য ফিরে আসে। হয়তো আজকে রাতেও আপনার ভেতরে সেই চাপা সত্য জেগে উঠবে। হয়তো আপনি হঠাৎ কেঁদে ফেলবেন কোনো কারণ ছাড়াই, কারণ আত্মা অনেক সময় চোখের জল দিয়ে নিজেকে হালকা করে। আর হয়তো এতদিন ধরে আপনি নিজেকে কাঁদতে দেননি, নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু গভীরে আপনি ক্লান্ত, খুব ক্লান্ত। হয়তো এই কারণে ব্রহ্মাণ্ড আজ আপনাকে থামিয়ে দিয়েছে, যাতে আপনি প্রথমবার নিজের হৃদয়ের শব্দ শুনতে পারেন। আজ রাতে যখন চারপাশ নিঃশব্দ হয়ে যাবে, একবার চোখ বন্ধ করবেন, নিজেকে প্রশ্ন করবেন, আমি আসলে কী থেকে পালাচ্ছি? কোন সত্যটা আমি দেখতে চাই না? হয়তো উত্তরটা সঙ্গে সঙ্গে পাবেন না, কিন্তু আপনার আত্মা শুনবে, কারণ আত্মা সবসময় সত্য জানে। সে শুধু অপেক্ষা করে মানুষ কবে শুনতে প্রস্তুত হবে। হয়তো এই কারণে আজকের রাত এত ভারী লাগছে, কারণ আপনার আত্মা আজ পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। একটি নীরব পরীক্ষা, যেখানে আপনাকে নিজের অন্ধকারের দিকে তাকাতে হবে, নিজের ব্যথাকে স্বীকার করতে হবে। আর যদি আপনি সেটা করতে পারেন, তাহলে হয়তো আগামীকাল আপনি আগের মানুষটি থাকবেন না। কারণ আত্মার পরীক্ষা মানুষকে বদলে দেয়, ধীরে, নীরবে, অদৃশ্যভাবে। হয়তো বাড়ি থেকে কেউ কিছু বুঝবে না, কিন্তু আপনার ভিতরে কিছু পাল্টে যাবে। একটা পুরনো ভয় ভেঙে যাবে, একটা চাপা সত্যর প্রকাশ পাবে। আর হয়তো প্রথমবার আপনি নিজের আত্মার সঙ্গে সত্যিকারের সংযোগ অনুভব করবেন। আজকের রাত তাই শুধু একটি রাত নয়, এটা একটি দরজা, একটি অন্ধকার দরজা, যেটা পার হলে আপনি নিজের আসল সত্যের কাছাকাছি পৌঁছে যাবেন। কিন্তু মনে রাখবেন, সবাই এই দরজা পার হতে পারে না। অনেকেই মাঝপথে ভয় পেয়ে ফিরে যায়, কিন্তু হয়তো আপনি আলাদা। হয়তো এই কারণে আজ আপনি এই বার্তাটি শুনছেন, কারণ আপনার আত্মা প্রস্তুত আজকের রাতের জন্য, আজকের পরীক্ষার জন্য। আর হয়তো আজকের রাত শেষ হওয়ার আগে আপনি এমন একটি সত্য অনুভব করবেন, যেটা আপনার পুরো জীবনকে নীরবে বদলে দেবে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।